হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো বাংলাদেশের তুমুল জনপ্রিয় দুজন ব্যক্তির ব্যাপারে। আর দুজনই বাংলাদেশে খুবই জনপ্রিয়। এদের চেনা না এরকম লোক খুবই কম পাওয়া যাবে। শুধু বাংলাদেশে নয়, বরং পৃথিবী জুড়ে এদের জনপ্রিয়তা আকাশচুম্বী। To three figures he goes. Cheers from And 55 deliveries to find the first ball. Marshaled the troops nicely. Well played. Only one bouncing in. বলছিলাম সাকিব আল হাসান এবং সাকিব খানের কথা। সাকিব খান এবং সাকিব আল হাসান দুজনই বাংলাদেশের গর্ব, তবে তারা দুজনই ভিন্ন ক্ষেত্রে সেরা। তারপরেও তাদের দুজনকে নিয়ে আজকে আমাদের কম্পেয়ারিং ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সাকিব খান এবং সাকিব আল হাসান কে সেরা। সাকিব খান, যিনি 28 মার্চ 1979 সালে জন্মগ্রহণ করেন, তিনি 1999 সালে চলচ্চিত্রে প্রবেশ করেন এবং তার প্রথম সিনেমা ছিল অনন্ত ভালোবাসা। এরপর তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল নায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন। অন্যদিকে ক্রিকেটার সাকিব আল হাসান 24 মার্চ 1987 সালে জন্মগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 6 আগস্ট 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচ ওডিআই দিয়ে অভিষেক করেন। এরপর তিনি টেস্ট ও টি-20 ক্রিকেটেও বাংলাদেশ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত পান। তার মানে এটা দাঁড়ায় যে সাকিব খান সাকিব আল হাসানের প্রায় 7 বছর আগে সফলতা পায়। তাহলে এদিক থেকে সাকিব আল হাসানের তুলনায় সাকিব খান এগিয়ে আছেন। এখন কথা হচ্ছে সাকিব খান প্রতি সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকে। খোঁজ নিয়ে জানা যায় বিগত বছরগুলোতে সাকিব খান প্রতি সিনেমার জন্য 40 থেকে 50 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকত। তবে প্রিয়তমা, তুফান এবং রাজকুমার এসব সিনেমার জন্য সাকিব খান 1 কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিয়েছেন এবং সাকিব খান এখন পর্যন্ত 249টি সিনেমায় অভিনয় করেছে। এখন কথা হচ্ছে সাকিব আল হাসান প্রতি ম্যাচ খেলে কত টাকা পায় এবং তার মাসিক ইনকাম কত টাকা। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরির খেলোয়াড়। এই ক্যাটাগরিতে তিনি টেস্ট ম্যাচের জন্য 4.5 লাখ, ওয়ানডে ম্যাচের জন্য 4 লাখ এবং টি-20 ম্যাচের জন্য 2.5 লাখ টাকা পান এবং মাসিক বেতন পেয়ে থাকেন 7,90,000 টাকা। সাকিবের আয় শুধুমাত্র বিবিসির বেতনেই সীমাবদ্ধ নয়, তিনি বিভিন্ন ফ্যান্টাসি লিগ যেমন বিপিএল, আইপিএল ইত্যাদিতে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উপার্জন করেন। যেমন আইপিএল এ প্রতি আসরে 2 থেকে 3 কোটি টাকার মতো, বিপিএল এ প্রতি আসরে 1.5 থেকে 2 কোটি টাকার মতো। এছাড়াও বিজ্ঞাপন সহ বিভিন্ন প্রকার ব্যবসা পরিচালনা করেন তিনি। এখন কথা হচ্ছে এদের দুজনের মধ্যে মোট সম্পত্তির পরিমাণ কার কত টাকা। সাকিব খান কিছু প্রতিবেদনে উল্লেখ করেছেন যে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $20 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 335 কোটি টাকা। তবে এই তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন, কারণ বিভিন্ন সূত্রে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এদিকে সাকিব আল হাসানের মোট সম্পদের পরিমাণ সম্পর্কেও বিভিন্ন তথ্য পাওয়া যায়। কিছু প্রতিবেদনে তিনি নিজেই বলেছেন তার মোট সম্পদের পরিমাণ $45 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 375 কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। তার মানে বোঝা গেল সাকিব খানের 7 বছর পরে সফলতা পেয়েও সাকিব আল হাসান সম্পদের দিক থেকে এগিয়ে থাকছেন। তাহলে এদের দুজনের মধ্যে কে সেরা সেটা কিভাবে বুঝবো? আসলে সেরা নির্ধারণ করা নির্ভর করে ব্যক্তির পছন্দ ও মূল্যায়নের উপর। যদি ক্রিকেটের জনপ্রিয়তা ও অবদান বিবেচনা করা হয় তবে সাকিব আল হাসান সেরা। যদি চলচ্চিত্র জগতের অবদান ও জনপ্রিয়তা বিবেচনা করা হয় তবে সাকিব খান সেরা। অর্থাৎ সেরা নির্ধারণ একেবারেই ব্যক্তিগত পছন্দের উপর নির্ভরশীল। তবে দুজনই বাংলাদেশের গর্ব এবং নিজ নিজ ক্ষেত্রে কিংবদন্তি। এদের দুজনের মধ্যে আপনার কাছে কাকে ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।